পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে মাগুরার কুরবানির পশুর হাট। ক্রেতাদের ভিড় বাড়লেও এখনও পুরোপুরি জমেনি বেচাকেনা। তবে বড় আকৃতির গরুগুলোই এখন হাটের মূল আকর্ষণ। মাগুরার বিভিন্ন পশুর হাটে এখন উৎসব মুখর পরিবেশ। জেলার পাশাপাশি আশপাশের এলাকা থেকেও গরু ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। সদর উপজেলার আলমখালী হাটে দেখা গেছে ব্যাপক জনসমাগম। হাট জুড়ে ছোট, মাঝারি ও বড় সব ধরনের পশু থাকলেও বিশাল আকৃতির গরুগুলো ঘিরে ছিল দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এসব গরুর দাম হাঁকা হচ্ছে ৫ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত। তবে বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ ক্রেতার আগ্রহ মাঝারি আকারের কোরবানির পশুর প্রতি বেশি। এই গরুর ব্যবসা করি আমি, আসলে মূলত এবার ছোট গরু বলতে কি মাঝারি গরুগুলো একটু ভালো চলতেছে, আর বড় গরু প্রচন্ড বাজার খারাপ। আর মাঝারি গরুগুলো একটু ভালো বিক্রি করছে, আর বড় গরু একদমই সর্বনাশ হচ্ছে। খামারিরা বলছেন, ভারতীয় গরু না আসায় দেশীয় পশুর চাহিদা বেড়েছে। তবে পশু খাদ্যের উচ্চ মূল্যের কারণে লাভ নিয়ে শঙ্কাও রয়েছে তাদের। ঈদ উপলক্ষে বিশেষ করে আজকে মাঝারি থেকে বড় বিভিন্ন শ্রেণীর গরু আজকে উঠছে। দাম বলতে গেলে দাম অ্যাজ ইউজুয়াল, দাম মোটামুটি, দাম বেশি বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি, কারণ মাঝারি সাইজের গরু বেশিরভাগ লোকই পছন্দ করে এবং পারিবারিকভাবে এক একটা দিতে পারে। তবে কৃষকদের অভিযোগ, কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের মুখে পড়তে হবে। গরুর যে দাম, তাতে গতবারের চেয়ে এবার মেলা দাম কম। খাবারের যে দাম আর যে খরচপাতি, সেই হিসাবে গরুর কোনো দাম নাই। আর বছর যে গরুটা ১ লাখ টাকা বেচে, সেই গরু এবার ৮০,০০০ টাকা বেচতে পারবে। মাগুরা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মিহির কান্তি বিশ্বাস জানান, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও পশু সরবরাহ সম্ভব হবে। এদিকে হাট ও মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে রামনগর হাইওয়ে থানা পুলিশ। ক্রেতাদের ভিড়, চলছে দরদাম আর বেচাকেনা বাড়ার অপেক্ষায় দিন গুনছেন খামারিরা। ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে মাগুরার কোরবানির পশুর হাট। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।